আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডল, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা। শুক্রবারের পবিত্র দিন, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি সেই মহান রবের কাছে, যার একান্ত মেহেরবানিতে আপনি আমি ভালো আছি, সুস্থতার সাথে চলাফেরা করতে পারছি। কেন আসলাম আজকের এই ভিডিওতে সেটা আপনারা শুনবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সর্বপ্রথমে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। লাইক দিলে আমরা উৎসাহিত হই, আর কমেন্ট করলে আরও উৎসাহিত হই, আর যখন ছড়িয়ে দিবেন তখন আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ হই। বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী সকল ইসলামপন্থী এবং জুলাই গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে জোট করেছে। এই জোটে ভারতীয় গোয়েন্দা সংস্থার যারা সদস্য তারা একটা জিনিস ঢুকাই দিচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী যেগুলোতে বিজয়ী হওয়ার মতো ঠিক সেই আসনগুলো জোটের যারা শরিক, যারা কখনো জয় পায়নি তাদেরকে দিয়ে সেগুলো ভাগে আনার পরামর্শ দিয়েছে। জামাত ইসলাম যেখানে নিশ্চিত জয়লাভ করবে সেইখানে তারা জামাত ইসলামীকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। কীরকম ফাঁদে? যেমন ধরেন, কোনো একটি আসনে জামাত ইসলাম নিশ্চিতভাবে বিজয় অর্জন করবে, এটা ভারতীয় গোয়েন্দা সংস্থার ওর মাথায়। জোটে যারা জয়লাভ করবে না তাদেরকে পরামর্শ দিচ্ছে, তোমরা এই আসনটা নেও, এই আসনটা তোমাদের ভালো কাজে দিবে, জামাত ইসলামের কাছ থেকে এটা নেও। তারা দাবি করছে জামাত ইসলামের কাছে যে আসন আমাদের লাগবে, যুক্তি দেখাচ্ছে। জামাত ইসলাম মায়া করে আসন ছেড়ে দিচ্ছে যে জুলাই অভ্যুত্থানের ছেলেরা, এই ছেলেদেরকে তো এরা হত্যা করবে, সুযোগ পেলেই। সংবিধান যেহেতু সংশোধন হয়নি, ওই সংবিধানেই নির্বাচন হচ্ছে, আর ওই সংবিধানে নির্বাচন হওয়ার কারণে অনেকগুলো ঝুঁকি আছে। যেমন আপনি যদি শেখ হাসিনার সংবিধানেই নির্বাচন করেন, গণভোটে যদি এটা পাশ না হয়, তাহলে আপনি কি করলেন? শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কিছু দুর্বৃত্ত রাষ্ট্রদ্রোহের মামলায় পড়বে, দুর্বৃত্ত হিসেবে আপনি পরিগণিত হবেন। আপনাকে ভাবা হবে যে আপনি যেন জুলাই গণ অভ্যুত্থানের নামে একটি সুস্থ সুন্দর সরকারকে ফেলে দিয়ে আপনি কেড়ে নিয়েছেন, যা সম্পূর্ণ সংবিধান বিরোধী। তাই এই সংবিধানটাকে আগে কবর দেওয়ার জন্যই গণভোট হাঁ বলতে হবে, কারণ হাতে যা আছে স্বীকৃতি দেওয়া আছে যে এই জুলাই অভ্যুত্থান কোনো দুর্বৃত্তদের কাজ নয়, বরঞ্চ দুর্বৃত্তদেরকে তাড়ানোর জন্য, ফ্যাসিস্টদেরকে বিদায় করার জন্য এইটা করা হয়েছিল, এই আন্দোলন। আর যদি আপনি না ভোট দেন তাহলে তারা দোষী হবে। কিন্তু কেউ না বুঝে ওদের ফাঁদে পা দিবে। এই ফাঁদটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে যদি এই জামাত ইসলামের সাথে 2 নম্বরই করার জন্য কোনো জোটকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ব্যবহার করতে পারে, তাহলে তারা সফল, আপনাকেও মারতে পারবে। আমি জোটে যারা আছে তাদেরকে বলবো, আপনারা জামাত ইসলামের জোটকে শক্তিশালী করুন। কিভাবে? যেখানে তারা উঠতে পারবে আপনারা নিয়েন না, কারণ তারা তো আপনাদেরকে নিয়ে নিচ্ছে, আপনারা সরকারের অংশ যদি তারা সরকার হয়। কিন্তু আপনারা যেখানে উঠতে পারবেন না, জামাতেই তো ভোট দিয়ে উঠাবে, সব জায়গায় দাঁড়িপাল্লার সাথেই একটা চ্যালেঞ্জ হবে। তাহলে আপনারা যারা জামাত ইসলাম নিশ্চিত জয়লাভ করছে সেই আসনগুলো আপনারা নিয়েন না, তাতে কি হবে? আপনাদের ক্ষতি হবে। কারণ এই জামাত ইসলাম আপনাদেরকে বাঁচাতে চায়, আপনাদের পক্ষ নিয়ে বাংলাদেশে একটি মানবিক বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চায়। আপনারা যদি এই ক্ষতি করেন, পায়ে কুড়াল মারেন, জোটের কারণে যদি সরে যান, কখনো ভুল হলে তারা যদি সফল হয়, আপনি পরবর্তীতে বাসা থেকে বের হতে পারবেন না। কেন জানেন? ওরা ভাববে এরা বেঈমান, এরা নিমক হারাম, এরা মুনাফিক। যাদের সাথে জোট বাঁধে তাদেরকে যদি ফাঁদে ফেলাতে পারে, তাহলে আমাদেরকেও ফাঁদে ফেলাবে। কারণ একটা ঘটনা শোনেন, এক নারীকে স্বামী আছে, এরকম একজন নারীকে এক প্রেমিক বলছে, তুমি যদি তোমার স্বামীকে মেরে ফেলতে পারো তাহলে তুমি আমার সাথে যেতে পারো, আমি তোমাকে বিয়ে করবো। ওই নারী তাকে খুন করেছে, ভাতের সাথে বিষ মিশিয়ে স্বামীকে হত্যা করেছে। এরপরে প্রেমিকাকে গিয়ে বলছে, আমি আমার স্বামীকে মেরে ফেলে আসছি।
এখন তুমি আমাকে নাও। তখন ওই প্রেমিক কি উত্তর দেয় জানেন? পরকীয়ার প্রেমিক বলছে যে তার নিজের স্বামীকে বিয়ে করা স্বামীকে, এতদিন সংসার করা স্বামীকে যে বিষ মিশিয়ে মারতে পারে, আমাকে মারতে কতক্ষণ? আপনারা দেখছেন নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে মীর জাফরের অবস্থা কি। এই জন্য জামাত ইসলামের জোটে যারা আছেন তারা জামাত ইসলামের সাথে সব পরামর্শ করবেন, জামাতকে ফাঁদে ফেলার চেষ্টা করবেন না। এই নির্বাচনে অন্তত আপনাদের ফাঁদে ফেলার সুযোগ আছে ভাই, নির্বাচনটা হয়ে যাক, প্রয়োজনে আপনারা অন্য দিক দিয়ে সরকার গঠনে আরও অনেক পদ আছে ভাই, সংসদীয় স্থায়ী কমিটির পদ আছে, সভাপতির পদ, সদস্য পদ, প্রতিমন্ত্রী, মন্ত্রী, বিভিন্ন পদ আছে, আপনারা আরও নিতে পারবেন। কিন্তু এই নির্বাচনে জামাত ইসলামকে বাধাগ্রস্ত করলে আপনাদেরকে বাঁচানোর এই মুহূর্তে রাজনৈতিক কোনো বন্ধু নাই। কারণ দুইটা বলে ভাগ হয়েছে, একটা ইসলাম বিরোধী, একটা ইসলামের পক্ষে, একটা দেশ বিরোধী, একটা দেশের বিপক্ষে। আপনি বলবেন দেশের পক্ষে বিপক্ষে কেমন করে হলো? ভাই, যিনি জুলাই গণ অভ্যুত্থান মানছে না, এই এতগুলো লোক জেলখানায় ছিল রাজনৈতিক নেতারা, সকলকে যারা বের করলো, আপনি তাদের বিপক্ষে অবস্থান নিয়ে না ভোট করছেন, তাহলে এটা পক্ষে হলো? হয়নি। যারা বলছে বাংলাদেশে মৌলবাদী মাথাচাড়া দিয়ে উঠতে যেন না পারে, তারা কখনো ইসলামের পক্ষে নয়। ইসলামের পক্ষে ভালো বলেন আর মন্দ বলেন, এইখানে যে দুইটা বলয় তৈরি হয়েছে, এর মধ্যে একটা ইসলামের পক্ষে, একটা ইসলামের বিপক্ষে। জামাত ইসলামের নেতৃত্বে যেটা হচ্ছে ইসলাম এবং দেশের পক্ষে। কেমন করে? এখানে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী দল আছে, সেই সাথে জুলাই গণ অভ্যুত্থানের এনসিপি আছে। আবার শহীদ হাদির স্মৃতি কিন্তু এই বাহিনীর মধ্যেই আছে, কারণ হাদির সহযোদ্ধা ছিল সাদেক কায়েম, হাদির সহযোদ্ধা ছিল নাহিদ, সার্জিস, হাসনাত, এরা সবাই, আরও অনেকে নাম আছে, সে মুগ্ধ বা যারা আছে। কিন্তু যারা না ভোটের পক্ষে তারা কিন্তু হাদিকে স্বীকার করতে চাচ্ছে না। আপনি কি মনে করেন হাদিকে মারার পরে এতদিন আসামি ধরা পড়েনি? এরা কোন দিক দিয়ে পালাইছে? আসমান দিয়ে? এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের সহায়তায় বাংলাদেশের বাহিনীরাই সহযোগিতা করেছে, কোনো বাহিনী ছাড়া ভাই পারা হওয়া যাবে না। আপনারা দেখছেন যেমন জুলাই গণ অভ্যুত্থান, এই কঠোরতার মধ্যেও কিন্তু বিচারপতি শামসুদ্দিন ধরা পড়ে গেছে ভাই, কলার পাতায় ধরা পড়ে গেছে। তার মানে আমাদের সীমান্ত অত্যন্ত শক্তিশালী, আমাদের সীমান্ত নিয়ে ভারত ভয় পায়। এই জন্য পুতুল সরকার তাদের তাবেদারি সরকারের জন্য হাসিনাকে দিছিল তারা, এখন কোনো পথ না পেয়ে আবার ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তাই যদি আপনারা না ভোট দেন, তাহলে আপনাদের নিজের পায়ে নিজেরাই কুড়াল মারা হবে, এই জিনিসটা মনে রাখবে। সকলেই জামাত ইসলামের 11 দলীয় জোটকে, এবং আরও বাড়তে পারে, এই জোটকে বিজয়ী করলে আপনাদের আশা পূরণ হবে। যদি না হয়, অন্তত একটা নির্বাচনের পরে আপনারা জনগণ পরের 5 বছরে আপনারা সিদ্ধান্ত নিয়ে এদেরকে ছুঁড়ে ফেলতে পারবেন। তাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে, দেশ বাঁচাতে, ইসলাম বাঁচাতে, মানবতা বাঁচাতে জামাত ইসলামী জোটকে বিজয়ী করুন, এটাই আমার আহ্বান। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।